প্রতিটি উপজেলায় জুলাই আগস্টে শহীদদের নামে স্টেডিয়াম করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে জাতীয় সংসদ ভবনের পাশে জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে খেলার মাঠ উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এছাড়াও পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের গল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানান আসিফ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য খেলার মাঠ প্রস্তুত ছিল। সেই মাঠের নাম দেয়া হলো শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ। উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত টাঙ্গাইলের 14 বছরের স্কুল ছাত্র মারুফ মিয়ার নামে নামকরণ করা হয় শহীদ মারুফ স্টেডিয়াম। আর বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের নামে হচ্ছে কুষ্টিয়া জেলা সদর স্টেডিয়ামের নাম। বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ক্রীড়া উপদেষ্টা বলেন, রক্তের মূল্য পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু সাধ্যমতো সম্মান শ্রদ্ধা জানানোর চেষ্টা করা হচ্ছে। যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই, তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায়। 2025 সালের পাঠ্যপুস্তকে সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা ততটা দৃশ্যমান হবে না, তবে একটা অধ্যায়ে জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে বলে জানান আসিফ। 2025-এর যে পাঠ্যপুস্তক আসছে, যদিও খুব সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো অতটা দৃশ্যমান করা সম্ভব হবে না। একটা চ্যাপ্টার আমাদের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খেলার মাঠের উদ্বোধন অনুষ্ঠানে ফারহান ফাইয়াজের পরিবার উপস্থিত ছিল। অধিবেশনের পশ্চিম পাশে সাকিবুর রহমান, RTV, ঢাকা।